নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। আমরা বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামূলক, সামাজিকমূলক, দেশাত্মবোধক অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরি। আজ কিন্তু আমার সামনে যিনি আছেন তিনি একজন দেশ যোদ্ধা বলতে পারেন। আমাদের যারা প্রতিনিয়ত যারা প্রতিনিয়ত আমাদের শেল্টার দিয়ে যাচ্ছে বলেই আমরা হয়তো রাতে নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি, সেই তেমনই একজন যোদ্ধা, এসএসবির যোদ্ধা আছেন। আসুন আগে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই, তারপরে আজকের মূল পর্বে ফিরে যাব। এবং বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে, এতটুকু আশ্বাস আমি দিতে পারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রীতম সরকার। আচ্ছা স্যার, এই এসএসবি এই সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। এই এসএসবির ফুল ফর্ম কি সেটা যদি বলেন। আচ্ছা, এটার ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। এটা অ্যাকচুয়ালি নেপাল আর ভুটান বর্ডারকে কভার করে। নর্মালি যে ফোর্সটা ডিপ্লয় আছে অনলি নেপাল আর ভুটান বর্ডারকে কভার করে। এছাড়া আরও যেহেতু যেমন ইলেকশন ডিউটি হলো, কোনো আইএস ডিউটি হলো, কিংবা কোনো ইন্টারনাল সিকিউরিটি হলো, কোনো ভিআইপি ডিউটি হলো, সেক্ষেত্রেও কিছু কিছু সময় কাজ নেওয়া যেতে পারে এদের থেকে। কিন্তু মেন যে আমাদের ডিপ্লয়মেন্ট সেটা হচ্ছে নেপাল আর ভুটান বর্ডার। আচ্ছা, তো আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের বসিরহাট অন্তর্গত ভ্যাবলা তাঁতিপাড়া এরিয়াতে। তার মানে বসিরহাট, অর্থাৎ বসিরহাট মহকুমাতে ঢুকে গেলেই, বসিরহাট ডিস্ট্রিক্টে ঢুকে গেলেই কিন্তু বন্ধুরা আমরা সুন্দরবন অঞ্চলে ঢুকে যাচ্ছি। সুন্দরবনের একটি ছোট্ট মফস্বল টাকি বসিরহাট, এবং সেখানেরই একজন যোদ্ধাকে আমরা আজ পেয়েছি। আচ্ছা স্যার, আপনি কত বছর আছেন এই চাকরিতে? আমার 13 বছর রানিং চলছে। 13 বছর? হ্যাঁ, 13 বছর রানিং হচ্ছে। 2013-তে আমি ভর্তি হয়েছিলাম, আর এখন হয়েছে 2025। প্রায় 13 বছর রানিং চলছে। এই 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে এই যে স্ট্রাগেলটা, যেভাবে আপনি আস্তে আস্তে উঠেছেন এবং যে শুরুটা ছিল, স্টার্টিংটা, এক কথায় একজন দেশ যোদ্ধার যে জীবন কাহিনী, জীবন ইতিহাসটা, এটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই শুনতে ইন্টারেস্ট হয়ে থাকি। তো সেই সম্পর্কে যদি আপনি আমাদের বন্ধুদেরকে এবং আমাকে বলেন। আচ্ছা, তো আমি প্রথমে আমার কলেজ কমপ্লিট তো হয়নি, থার্ড ইয়ার পড়তে পড়তে আমি চাকরি পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা। তো তখন আমি দুর্গাপুরে থাকতাম। তো ওখানে আমি প্রথম র্যালি অ্যাটেন্ড করি। ওখান থেকে আমার স্ট্রাগল শুরু হয়। তো তার থেকে আমি মোটামুটি 5-6টা অ্যাটেন্ড করেছিলাম আগে, কিন্তু চেষ্টা করার পরে পাইনি। লাস্টে 2013-তে আমি এসএসবিটা পাই এবং জয়েন করি। জয়েন করার পরে ট্রেনিং করি। ট্রেনিং আমার হয় মধ্যপ্রদেশ ভোপালে। তো 9 মাসের ট্রেনিং হয় আমাদের অ্যাকচুয়ালি নর্মালি। তারপরে 9 মাস ট্রেনিং করার পরে আমার ফার্স্ট পোস্টিং হয় আসামে। আসাম গোসাইগাঁও বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে আমার পোস্টিং হয়। তো ওখানে আমি থাকি 3 বছর মতো। 3 বছর পরে একটা আমাদের সিএপি, আমাদের সেন্ট্রাল আর্ম ফোর্সে একটা ডেপুটেশন বেসিসে মানে একটা সংস্থা আছে যেটাকে এনএসজি বলে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। তো ওখানে আমি ডেপুটেশন বেসিসে গেছিলাম 5 বছরের জন্য। তো 2017 থেকে 2022 অক্টোবর পর্যন্ত আমি ওখানে আমার সার্ভিসটা দেই। তারপরে আমি আবার নিজের প্যারেন্টস ইউনিটে 2023-এ চলে আসি, এসএসবি সশস্ত্র সীমা বলে চলে আসি। স্টিল এখন করছি, এখন বিহারে পোস্টিং আছে, মধুবনী ডিস্ট্রিক্টের আন্ডারে। আচ্ছা, আপনার এই চাকরির সময়কালীন যদি কিছু অভিজ্ঞতার কথা আপনি তুলে ধরেন, যেটা স্মরণীয় আপনার। হ্যাঁ, অভিজ্ঞতা তো অনেক। সবথেকে স্মরণীয় হচ্ছে যে আমার চাকরিটা পাওয়া, সেটাই একটা স্মরণীয়। আচ্ছা। আর অভিজ্ঞতা বলতে তো এখন অনেক রকম অভিজ্ঞতা আছে, কিন্তু সব কিছু তো ক্যামেরার সামনে বলা যায় না। তো মেনলি যেগুলো, আমি যখন এনএসজিতে ছিলাম, আগে যখন এসএসবিতে ছিলাম, তো আসামে যখন ফার্স্ট পোস্টিং যাই, তো ওখানে একটা এরকম অপারেশনে গেছিলাম, সেখানেও একটা সাফল্য মতন পেয়েছিলাম। তারপরে 2017-তে একটা এনএসজিতে মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড জয়েন করি। তখন ওখানে আমি ভিআইপি সিকিউরিটিতে ইউপির সিএমের সাথেও ছিলাম। তারপরে ডিফেন্স মিনিস্টার এখন রাজনাথ সিং, ওনার সাথেও ছিলাম। তারপরে অখিলেশ যাদব, মায়াবতী, মুলায়ম সিং, আর শ্রীনগরের যে চিফ মিনিস্টার ছিলেন ফারুক আবদুল্লাহ আর গোলাম নবী আজাদ, এদের সাথেও ছিলাম। তো 5 বছর ওখানে কাটাই। এইগুলো আমার একটা বেস্ট অভিজ্ঞতার মধ্যেই আছে, এই আর কি। আচ্ছা স্যার, দেশের জন্য আপনি কি বার্তা দেবেন, এবং যারাই দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে চায়, ছেলে বলুন মেয়ে বলুক, আপনার সার্ভিসের মানে সূত্র ধরে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন স্যার? দেশের জন্য আমি বলবো সবাইকে ট্রাই করা উচিত, নিজের বেস্ট দেওয়া উচিত। সবসময় যে দেশের জন্যই লড়তে হবে তার কারণে, নিজের জন্য নিজে যদি ভালো করি, দেশ অটোমেটিক ভালো হবে। তার জন্য আমাকে আলাদা করে এফোর্ট লাগানো দরকার না। আমি যদি নিজেই ভালো হই, অপর অটোমেটিক ভালো হবে। সেই জন্য এফোর্ট লাগানো উচিত, সব কিছুতে মানে নিজের বেস্ট দেওয়া উচিত, চেষ্টা করা উচিত। ফল পাই না পাই সেটা তো পরের কথা।
স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দরভাবে এত কিছু সবিস্তারে আপনি বললেন। তার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের রেডিও সুন্দরবনকে যে সময় দিতে পেরেছেন এর জন্যও অনেক ধন্যবাদ। আর পরবর্তীকালে আমাদের রেডিও সুন্দরবনের কোনো অনুষ্ঠানে আবারও আপনাকে আমরা পাশে পাবো, এটাই আশা রেখে বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো এমনই একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।